5 ওয়াক্ত নামাজের পরে কি কি আমল করবেন, কি কি তাসবিহ তাহলিল পড়বেন। দর্শক, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। দর্শক, অতঃপর আপনারা এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষ করে এই বাক্যগুলো পড়বে ওই ব্যক্তি কখনোই ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পরে, এই হচ্ছে মোট কি 99 বার। অতঃপর 100 বার যদি আপনারা এই দোয়াটি যদি পড়েন, অর্থাৎ 100 বার পূরণ করার জন্য আপনারা অবশ্যই এই 99 বার ওই তাসবিহগুলো পড়ার পরে আপনারা এই দোয়াটি শেষ লগ্নে গিয়ে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা যদি আপনারা পড়েন মোট 99 বার এবং এই দোয়াটা মোট 100 বার যদি আপনারা যদি পূরণ করতে পারেন, তাহলে রব্বুল আলামিন সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি কোনো গুনাহ থাকে তাও রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। অবশ্যই আপনারা এই তাসবিহগুলো পড়বেন মোট 99 বার। অতঃপর এই তাসবিহটা মাত্র, এই দোয়াটি মাত্র একবার যদি পড়েন জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। অতঃপর 100 বার যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিনা সকাল সন্ধ্যায় অর্থাৎ পবিত্র ফজরের নামাজের পর এবং পবিত্র মাগরিবের নামাজের পর যদি মাত্র 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়েন, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কেউ হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিনা সকাল ও সন্ধ্যা অর্থাৎ ফজর এবং কি মাগরিব নামাজের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খুবই ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। যদিও তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি হয়, তাও রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর 7 বার পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি পবিত্র ফজরের নামাজের পরেই যদি দুনিয়াবি কথা বলার আগে যদি তুমি এই দোয়াটা যদি মাত্র 7 বার যদি পড়ো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাহলে তুমি যদি ওই দিনের মধ্যে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা পবিত্র ফজর এবং মাগরিব নামাজের পর মাত্র 7 বার যদি পড়েন, দর্শক মনে রাখতে হবে যে পবিত্র ফজরের নামাজের পরে যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন মাগরিব নামাজের পূর্বে, ঠিক আছে, মাগরিবের পূর্বে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতি, এবং মাগরিব নামাজের পরে যদি আপনারা এই দোয়াটি যদি পড়েন ফজরের নামাজের পূর্বে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কি জান্নাতি হয়ে যাবেন। দর্শক, অতঃপর আপনারা এই সাইদুল ইস্তেগফার পড়বেন। আমি এর ফজিলতটাকে বলিনি আমি আপনাদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সাইদুল ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। যেই ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটা যদি পাঠ করে, ওই ব্যক্তি যদি ওই দিনে যদি মারা যায়, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই ছোট্ট একটি সাইদুল ইস্তেগফার আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি আপনাদের মাঝে, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে এই সাইদুল ইস্তেগফারটি আপনারা শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা, এখানে টান হবে, ঠিক আছে, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।